কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে বুধবার আর এখন বাজে সকাল 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে রাত্রে আমাদের ঘুমাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আজ কয়েকদিন, তাই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তবে ঘুম থেকে কিন্তু এখন উঠিনি, ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে, সেই 9টার সময় উঠেছি। তারপর উঠে চা খাওয়া, ঘরবাড়ি গোছানো, বসে থাকা, গল্প করা, ফোন দেখা, এইসব করে সময় কেটে গেছে। আর আজকে যেহেতু আমার বর বাড়িতে আছে, ও আজকে যাবে না দোকানে, তার জন্যই আর কি আজকে একটু ঢিলা ঢালা দিন যাচ্ছে, বুঝলে তো। তো যাই হোক, আজকে আমি আরও একসাথে বাজারে যাব। তো চলো বাজারে যাই এখন। তার জন্য দেখো রেডি হয়ে গিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাওয়া বাজারে। তো কি কিনি না কিনি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা না অনেকে বলো যে অনেকে বেশ সবাই না, দু একজন বলো যে এই কানেরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। আচ্ছা কেন ভালো লাগছে না? আমার তো ভালোই লাগে, তার জন্যই কিনেছি। তোমরা কেন বলছো যে অনেকটা বড়। হ্যাঁ অনেকটা বড় এই ঝুলটা, কিন্তু আচ্ছা ঠিক আছে, অন্য একটা কিনবো, পরে দেখা যাবে। তো চলো এখন বেরিয়ে যাই বাজারে। বাইক বার করবো, এই যে এই বাইকটা রয়েছে। কালকে আসলে রাত হয়ে গিয়েছিলো তো বাড়ি আসতে, ওই জন্য সাইকেল নিয়ে বাড়িতে আসিনি, সাইকেলটা ওই বাড়ি রেখে তাই বাইক নিয়ে বাড়িতে এসেছিল। তো এই বাইক নিয়ে এখন যেতে হবে, কি করা যাবে। আর আমাদের বাইকটা রয়েছে সেই ওই বাড়ি। আমাদের বাইকটা একটু ডিস্টার্ব হয়েছে, একটু গন্ডগোল, ঠিক করাই হচ্ছে না। ও যাই হোক, ঠিক করতে দেওয়া হবে, ওই জন্য ওই বাড়িতে রাখা রয়েছে। যে দোকানে ঠিক করতে দেবে সেই দোকানটা বন্ধ রয়েছে কয়েকদিন, ঈদের ছুটি, মানে ঈদের ছুটি কাটাচ্ছে। হ্যাঁ চেনা জানা দোকান। তো দেখো এই যে এই বাইকটা নিয়ে আমরা কত ঘুরতে গেছিলাম এক সময়। হ্যাঁ এখন যেটা পুরনো হয়ে গেছে, আসলে অনেকদিন বয়স হয়ে গেছে বাইকটার। আর তাছাড়া তখন তো ওর বাইক ছিল না, তখন এই বাড়ির বাইকটা নিয়ে প্রথমে যেতাম ঘুরতে, তারপরে কিনে মানুষ স্কুটি, হ্যাঁ স্কুটি করেও গিয়েছি ঘুরতে, স্কুটি করে যেতাম। আর তার মধ্যে আমার ভাগনার বাইক নিয়েছি, বন্ধু বান্ধবের বাইকও নিয়েছি, তখন ছিল না আমার। তারপরে আমার এই বাইক কেনা, তবুও 3.5 বছর হয়ে গেছে। হ্যাঁ অনেক, আমাদের একটা শখের বাইক, কষ্ট করে বাইকটা কেনা হয়েছিল, মানে অনেক দিন থেকে শখ করে করে 1 বছর কিনবে সব রেডি, কিন্তু হ্যাঁ ও চেন্নাই থেকে কাজের থেকে এসে তাই বাইক কিনেছিল। 1 বছর তো সব রেডি, কিন্তু সে বছর আর বাইক কেনা হলো না, কি মন খারাপ। তারপরে টাকা পয়সা সব রেডি, কিন্তু বাইকটা কেনা হলো না। যাই হোক তার পরের বছরে পুজোর আগে তাই বাইকটা কেনা হয়েছিল। তো অনেক শখের একটা বাইক, খুব ভালোবাসা। তো যাই হোক চলো এখন বেরিয়ে যাই ঝটপট করে। তো আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছে, একটু ঘুরে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছ কেন? লাইট দেখা যায়, তাই কি হয়েছে? ঠিক দেখা যায় না। হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আনুক, তাহলে তুই রাতে পাবি যদি লাগে। ঠিক আছে ভালো হয়েছে। হ্যাঁ দেবে হচ্ছে। তো বন্ধুরা গোলা খেতে এসেছি, এটা হচ্ছে গৌরডাঙ্গা কলেজের একদম পাশে। আর মানে লাস্ট কখন খেয়েছিলে? গোলা কত করে? 20 টাকা। কি খাবে? কালাখাট্টা, কাঁচা আম, অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি। কোনটা নেবে? কোন ফ্লেভার নেবে? তুমি দেখো কোনটা নেবে। ম্যাঙ্গো। তুমি? একটাই। হ্যাঁ তো এই দেখো অবশেষে কিন্তু দিয়ে দিল। হ্যাঁ কেমন হয়েছে?
কোনটা বেশি ভালো? ওইটা? দুটো দু রকম না, গায়ে পড়ছে। বন্ধুরা মোটর খারাপ ছিল বলে মিস্ত্রিরা এসে মোটর ঠিক করে দিয়ে গেছে, সেখানে মোটরটা চলছে। আর এদিকে কিন্তু আমরা বাজার থেকে চলে এসেছি। এখানে দেখো মাংস আনা হয়েছে। মানুষ মুখের অবস্থা দেখো, তোমরা বুঝেই গেছো কি মাংস। আর এই যে গোলা খেয়েছে দেখো অবস্থা দেখো, বুঝেছো? এটা হচ্ছে চিকেন মাটন না মাটন চিকেন, সবাই বুঝে গেছে। খাসি। বন্ধুরা এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে মানু তো খাসি এনেছে, আমার জন্য চিকেন কই? তো চিকেন খেয়ে ভালো লাগছে না, ওই জন্য মাছের ঝোল খাবো। ওই জন্য মাছের ঝোল খাবো না, ও পুকুরে দিয়ে দেবো। সেটা কথা ভালো লাগছে না। কথা হচ্ছে যে চিকেন খেয়ে খেয়ে চিকেনের প্রতি আর মানে ভালোবাসা জাগছে না, ওই জন্য আমি তো খাসির মাংস নিলাম। আর ও যেহেতু খাসির মাংস খায় না, কিন্তু ও চিকেনও খাবে না, ও চিকেনের প্রতি ওটা দিচ্ছে না। মানে এত মাংস খাওয়া হয়েছে, এত মাংস খাওয়া হয়েছে। তো যাই হোক, এখন ওখানে গ্যাস ভরতে পাঠাবো আর মাংসটা আমি রান্না করবো। আলু কাটবো, পেঁয়াজ কাটবো, মাংস করবো, ভাত করবো। তো বন্ধুরা এখানে কিন্তু এই যে আলু ভাজা হচ্ছে ইন্ডাকশানে, আর ভাবছি একটু টমেটোর চাটনি করবে, তাই তো না? এই যে এখানে চিকেন হচ্ছে, আর ওদিকে মাটনটাও ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা যেহেতু ওখানে মোটর চলছিল আর এখনো পর্যন্ত চলছে, মোটরের কাজ হচ্ছে বললাম তো, সেজন্য এত বিরক্ত লাগছে ওখানে আওয়াজে, দাঁড়ানো যাচ্ছে না, বসাও যাচ্ছে না ঠিকঠাক ভাবে। আসলে একদম যে এই যে টেবিল, গ্যাস টেবিলটার নিচেই হচ্ছে মোটর, ওই রান্নাঘরে, তার জন্য এখানে নিয়ে চলে এসছে। তখন মাংস রান্না আমার প্রায় কমপ্লিট। কেমন লাগছে? লোভ লাগছে মানে আমার না, যারা দেখছে, আমি তো খাসি খাই না, তো আমার কোনো লোভ নেই খাসিতে। এখানে করছি ধীরে সুস্থে রান্নাটা। আর এখানে দেখো ফ্যান চালিয়ে দিয়েছে, হাওয়া খাচ্ছে বসে আছি। আমার ঘুম হয়নি ঠিকঠাক ভাবে, তার জন্য না আমার শরীরটা ভালো লাগছে না আজকে, জানি না কেন। তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, আর স্নান টান করে তারপরে খাবো। আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। একদম আজকে মনের মতন হয়েছে রান্নাটা, কারণ এর আগের দিন যে রান্নাটা পুরো বেকার হয়ে গেছিলো তোমরা তো জানোই। তো যাই হোক আজকে কিন্তু রান্নাটা পুরো পারফেক্ট হয়েছে। তো চলো এখন স্নান টান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে বিকেলবেলা কিন্তু চমক আছে, কেউ কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা সবাই কিন্তু দেখবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজন একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু অন্যদিন এত ঘুম পায়, আজকে কিছুতেই ঘুম পেল না। কত ঘুমানোর চেষ্টা করছিলাম, এমনি শরীরে ঘুমের ঘাটতি ছিল, তাও যেন ঘুম আসলো না, জানি না। তো যাই হোক তারপর উঠে পড়লাম সন্ধ্যাবেলা, তারপর দুজনে ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো রেডি হয়ে গিয়েছি। এই যে এই একটা গাউন পরেছি, এই গাউনগুলো পরলে না খুব ভালো লাগে, এগুলো পরলে না খুব ভালো লাগে, যেহেতু এই নিচের দিকটায় কোনোরকম কোনো চাপ থাকে না, তাই জন্য কিন্তু খোলামেলা বেশ ঢিলা ঢিলা কিন্তু খুব ভালো লাগে, কোনো মানে চাপ নেই। দেখে বুঝতে পারছো পুরো পা পর্যন্ত লং। এইটাই পরলাম। তো চলো বেরিয়ে যাবো, আমার বর কিন্তু বাইরে বেরিয়ে অপেক্ষা করছে আমার জন্য, আমি এইমাত্র এক্ষুনি বেরোবো, ঠিক আছে? হ্যাঁ, লাইট অফ করে দেবো? কি বলছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কোন দিকে, কোন দিকে তালা মারবো? মানে লক করেছো তো? হ্যাঁ। কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো শোনো বাইরে। না মানু দেখো আবার ঘর থেকে চিরুনি এনে দিয়েছে, ব্যাগে ঢুকিয়ে দাও, এটা ব্যাগে রাখি মাঝে মাঝে, ব্যাগে একটা চিরুনি থাকে। আসলে আমাদের অনেক চিরুনি বুঝলে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা নতুন কিনেছিলাম আগের দিন, এই চিরুনিটা সে বসিরহাটে গিয়ে কিনেছিলাম। চিরুনি, তারপর কাজল, তোমাদের দেখানো হয়নি। চিরুনি, কাজল, আর একটা কি গো,
তাহলে কি মনে পড়ছে না, যাই হোক চলো। বাইক কই? হেবি সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরের ভিতরে গরম, বাইরে একটু হাওয়া দিচ্ছে। হুম, হাত দেখে মনে হয় ছোট, তাই না? বুঝেছো কত বড় গাড়ি? রাস্তা দেখলে মনে হয় ছোট, তাই না? কেন ছোট মনে হয়? কেন কেন এত ছোট? আমার মনে হয় না, আমার বড়ই মনে হয়। এই গাড়ি নিতে হবে, খুব বড় বড় চাকা। তো বন্ধুরা আমরা সেই ভ্যানের মতো গতিতে যাচ্ছি। একদম স্লো, আস্তে আস্তে, কত সময় লাগছে। তো আমরা এখন হাবড়াতে ঢুকছি। দেখো সব গাড়িগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো সব জড়ে যাচ্ছে, আমরা টুকুর 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 করে যাচ্ছি। এটা হচ্ছে ওই বাইকটাই এসেছি আমরা। এই বাইকটা শুধু চলে আর লাইটটা চলে, আর এমনি মিটারে ওঠে, কিন্তু এগুলো কাটা আছে। অনেকদিন আগের আগে। বয়স হয়ে গেছে, আর ঠিক করলে ঠিক হয়ে যাবে। এই দেখো ডমিনোস, এই ডমিনোসে আমরা গেছিলাম। এই দেখো জুডিও হাবড়া। জুডিও যাইনি আমি একদিনও, অনেক বড় বলো, জুতো টুতো সব। আমার না মোমোর প্রতি আর কোনো ইন্টারেস্ট না না, মোমো খেয়ে এত খেয়েছি, মোমো আর ভালো লাগে না। আর মাংসও ভালো লাগছে না, এটা মানে মুরগির মাংস। মুরগির মাংস প্রচুর খেয়েছি, খেয়ে খেয়ে ও আর ভালো লাগে। আমার এখন শুধু ভালো লাগছে কি বলো তো, মাছ বড় বড়। হ্যাঁ, ও আগে মাছ খেত না, আর এখন মাছ খাওয়া পাগল হয়েছে, আমার সঙ্গে থেকে থেকে মাছের পাগল হয়েছে। বলে কিনা মাছে কাটা, মাছে দাগা মাছ খেতই না না, এখন খায়। এবার আমি তো আগে বুঝতাম না, ছোট মাছে কাটা বেশি থাকে। তা হলেও খাই এখন, স্বাদ বুঝে গেছে মাছে। হ্যাঁ, তাই একটু পেটির দিকটা আমার বেশি পছন্দ, পেটি। হ্যাঁ চলো মার্কেট, ভালো লাগে আসতে আমার খুব। আমার যে কোনো মার্কেটে যেতেই খুব ভালো লাগে, একটু জমজমাট মার্কেট হলেই আমার ভালো লাগে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি হাবড়াতে, আর আমরা এখন আছি হাবড়া বিশাল শপিং মলের এখানে, কারণ উপরেই হচ্ছে সিনেমা হল। আমরা এখানে আজকে সিনেমা দেখব। আমরা দুজনেই সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, তোমরা তো দেখোই প্রায় দিনই কিন্তু আমরা সিনেমা দেখতে চলে আসি। তো আজকে ওরকমই চলে এসেছি। তো এখন একটু আমরা সবার প্রথমে মলে ঢুকবো, একটু ঘুরবো, কারণ একটু সময় বাকি আছে সিনেমার। আছে ওই ইয়ের থেকে কি সুন্দর একটা টপ আর কার্গো প্যান্ট পছন্দ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর ছিল, আমি কিন্তু তেমনটা করতে পারবো না। তো এখান থেকে কিন্তু আমাদের টুকটাক কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বিল মেটানো হচ্ছে, আর তারপরেই কিন্তু আমরা সিনেমা হলে চলে এসেছিলাম। আর এখন পুরো শেষের পার্টে, পুরো শেষ হয়ে গেছে সিনেমা। তারপরে কিন্তু তোমাদের সামনে এখন ভিডিও করলাম। সিনেমাটা খুবই ভালো ছিল, ভালো না হলে কি আর এত ভিড়, কত ভিড় আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। তো দেখো একদম পুরো শেষ হয়ে গেছে, নামটা মুছছে লাস্টে। একটু করে নি। কালো লাগছে? ঠিকই আছে, এমনিতে তো কালো হয়েই গেছে, আরো কালো লাগছে নাকি কেমন? কারণ এই দেয়ালটার পিছনে বসলে এমনি কালো লাগে, যেহেতু দেয়ালটা লাইট কালার না, তার জন্য। যদি যদি আলমারির এখানটা দাঁড়াতাম, আলমারি কালারটা যেহেতু ডার্ক কালার, ওখানে দাঁড়ালে কিন্তু মুখটা ফর্সা লাগে। তো কালকে তো আমরা গিয়েছিলাম ঘুরতে, কালকে মুভি দেখেছি, মুভিটা খুব ভালো লেগেছে। তবে আমার মনে হয় এই সময় মুভিটা দেখাটা উচিত হয়নি, আসলে বুঝতে পারি। আমারও মনে হচ্ছিল, এবার ঢুকে পড়েছি তো ওই জন্য। আমি তো ঢুকে পড়েছি বলতে আমি তো জানি না, আমি তো ট্রেলারও দেখিনি, কিছুই দেখিনি, আমি ধুরন্ধর 1ও দেখিনি, 2
টুটা দেখতে চলে গেছে। আসলে এত ভিড় হচ্ছে, এত হাউসফুল হয়ে গেছে টিকিট। আমি তো এই প্রথম সিনেমা হলে গিয়ে এত লোকজন দেখলাম। তো প্রচুর 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 ভিড় ছিল। তো যাই হোক, আমি দেখে খুব ভালো লেগেছে, কিন্তু সিনগুলো পুরো মানে রিয়েল মনে হচ্ছিল। তো যাই হোক, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখো, ভালো লাগবে। নইলে কি আর এত ভিড় হচ্ছে বলো, খুব খুব ভিড় হয়েছে। তো আমরা তো গিয়েছিলাম একটু বিশালে। আসলে সিনেমা দেখার আগে কিছু ঘুরছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করতে তো অনেক কিছু ইচ্ছা হয়, কেনাকাটা তো আমি তো করিও প্রচুর, কিন্তু এখন তোমরা দেখছো যে আমি কিন্তু কেনাকাটা অনেক 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 কমিয়ে দিয়েছি। প্রচুর মানে কিনতে ইচ্ছা হলেও আমি আর কিনি না, মানে কেনার ভয়ে আমি আর যাই না বাইরে টাইরের দোকানে টোকানে সেরকম কথা। কারণ গেলে কিনতে ইচ্ছা হয়, আর কিনলে তো হবে না। কারণ দিনের পর দিন যেভাবে আমাদের খরচ বাড়ছে, আমাদের ডাক্তার, আল্ট্রাসোনোগ্রাফি, ওষুধপত্র প্রচুর প্রচুর, তার মধ্যে আরও অনেক খরচা আছে। বোঝোই তো একটা সংসারে কত খরচা, তার মধ্যে যদি আবার ডাক্তার ঢুকে পড়ে যে সংসার, তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ছোটোখাটো। আরও অনেক কিছু পছন্দ হচ্ছিলো কিন্তু আর নেই। তো প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে একটা কাপের সেট। তো বিশাল থেকেই নিয়েছি। দাঁড়াও খুলে ফেলি, খুলি দেখো। এটা আমি তুলে রাখবো, বাড়িতে ব্যবহার করবো না। কাপ টাপ এগুলো খুব দরকারি জিনিস, কাজের জিনিস। আরও অনেক জিনিস কিনতে হবে, যেমন হচ্ছে আমার শোকেসে তুলে রাখার জন্য কিছু হচ্ছে ওই কোরের যে প্লেট যে হয় ভাত খাওয়ার জন্য, বাটি গ্লাস, এইসব নানান ধরনের এইসব জিনিসপত্রগুলো কিনতে হবে। কারণ মানুষজন বাড়িতে আসলে ওগুলো খুব কাজে লাগবে। ওগুলো আমার খুব ভালো নেই, যা আছে বাড়িতে আমি ব্যবহার করি। তো এই দেখো কাপটা কেমন লাগছে। ফ্ল্যাশ অন করো, পাটা সোজা করো। পা বলছি, সরি, হাত আঙুলগুলো সোজা করো। এবার ঠিক আছে। ডিজাইনটা ভালো না? তো এটা কম দামে পেয়েছি, এই 6টা কাপ 93 টাকা, বলো 93 টাকা। তো দেখো এই কাপগুলো আমি তুলে রাখবো শোকেসে। তো এরপরে দেখাই, কালকে আসলে রাত হয়ে গেছিল, এনার্জিও পাচ্ছিলাম না, ওই জন্য কালকে আর দেখাই না, আজকে দেখাচ্ছি। এরপরে একটা দেখো, এটা হচ্ছে রান্নাঘরের জন্য ওই তোয়ালে, ক্লিনিং টাওয়েলস, পরিষ্কার করে হাত হাত মোছা, প্লেট মোছা, টুকটাক এদিক ওদিক সব কাজে ব্যবহার করা যাবে। টান মারো জোরে, পিন করা না। যাই হোক, খোলা যাচ্ছে না, পিন মারা, পিন খুলতে হবে। টানো দুটো ধরে টানো, একটা ডান হাতে না, একটা ওভাবে নখে লাগবে। ওইদিকে দুটো টাওয়াল ধরে টানো, খুলে না। হ্যাঁ ছেড়ে যাবে, অনেক শক্ত। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওই যে ডার্ক কালার নিলাম, যেহেতু রান্নাঘরে রাখা, তো তেল হলুদ মশলা বসে এটা আর কিছু না, এই ছোটখাটো। এই দেখো এই যে বিস্কুট, এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, পারলে যে ছোটবেলার অনুভূতি একটা। হ্যাঁ, তাই জন্য নিলাম, দেখতে পেলাম। তখন 2 টাকা না কত ছিল প্যাকেট। আর এই যে এগুলো নিলাম, এটা 4টে নিয়েছিলাম, দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি। এখানে আছে অরেঞ্জ, আর এটা হচ্ছে চকলেট, আর আর নিয়েছিলাম এই যে পাইনাপেল, আর হচ্ছে কি ভ্যানিলা পাইনাপেলটা খাওয়া হয়ে গেছে, কারণ খুব টেস্টি। এগুলো দেখো কাছ থেকে দেখে যাও, এগুলো কেমন ধরনের। এগুলো অনেকেই চেনো, বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে, টেস্টি খাওয়া। এই যে 2 পিস আছে, এই দুটো আর খাইনি, ভাবছি ভিডিও করার আগে যদি সব খেয়েই ফেলি তোমাদের দেখাবো কি। এবার খাওয়া যাবে। আর নিয়েছিলাম এই যে 2টো জামা। আর হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা তো অনেকে আমাকে কমেন্টে অনেক রকম অনেক কিছু বলো, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা করা যাবে না। আবার অনেকে বলে না না করা যাবে, কোনো ব্যাপার না। যেমন আগের ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম যে আইব্রো করা যাবে কিনা, তো বেশিরভাগ সবাই মানুষ বলেছে হ্যাঁ করা যাবে। আমি তো করেছি, কোনো সমস্যা হয়নি, তুমিও করো। তো যাই হোক, আমি তো একটা ভরসা পেয়ে গেলাম, করা যাবে। এমনিও আমি অনেকের মুখে শুনেছিলাম, আমি মানে ফোনে যাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তারা সবাই বলেছে হ্যাঁ করা যাবে। তো তোমাদের কাছেও একবার লাস্ট শুনে নিলাম, তোমরাও বলেছো হ্যাঁ করা যাবে। 1 থেকে 2 জন বলেছো বোধহয় যে না করো না। তো যাই হোক, সবাই বলেছে যে হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা না। তাই আমি আইব্রোটা করবো, কারণ আমার আইব্রোটা খুব বাজে অবস্থা। আমার মুখটা এমনি দিন দিন যাই না কেন দেখতে জঘন্য হয়ে যাচ্ছি, মুখ টুক পুরো কালো কালচে টাইপের হয়ে যাচ্ছে, তার সঙ্গে ভুরুটাও বাজে অবস্থা, জন্য দেখতে খুব বাজে লাগছে। আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের মধ্যে কিন্তু ওই যে নতুন জামা কাপড় পরা যাবে না, এই নিয়মটা নেই, ঠিক আছে? তোমরা এই নিয়মটা বলো না। তোমরা যদি আমাকে দেখো নতুন জামা কাপড় পরতে, আমাদের মধ্যে কিন্তু এইসব নতুন জামা কাপড় পরা বা পরা যাবে না এরকম কোনো নিয়ম নেই, কারণ আমার শাশুড়িমা এসব কিছুই আমাকে বলেনি। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু এই 2টো জামা কিনেছি। এই দেখো কি সুন্দর, এই জামাটা আমার বেশি পছন্দ হয়েছে, আমার বড় আমাকে পছন্দ করে দিয়েছে। কি সুন্দর দেখেছো, এখানে দেখো ছোট ছোট আয়না দেয়া। আর এটা এই যে
পাশ কাটা কিন্তু নিচের দিকটা পুরো ঢিল ঢিল, একদম এই বুকের থেকে মানে পেটের থেকে নিচটা পুরো ঢিল ঢিলা, কোনো মানে অসুবিধা হবে না পরলে, তাই জন্যই আমি নিয়েছি। আর যেহেতু গরমকাল, এদিকে সেদিকে বেরোতে গেলে টুকটাক জামার দরকার হয়, আর আমার জামাগুলো সব নষ্ট হয়ে গেছে, আরও দুটো নিলে তাই ভালো হতো। আর এখন আগের জামা কাপড় টাইট হচ্ছে, পরা যাচ্ছে না, তো তার জন্য একটা আনিয়েছে, একটা দুটো হালকা কালার, গরমে তো এটা কটনের উপরে। এটা পাশ কাটানো, এটা গোল মানে ফ্রকের উপরে, দেখো এটাও খুব সুন্দর। এটা একসঙ্গে সেট, বলো আমি ভাবছিলাম আলাদা, দেখে মনে হচ্ছে আলাদা, উপর দিয়ে একটা জ্যাকেট, তাই না? কিন্তু না, একসঙ্গে। তো কেমন হচ্ছে জানি, একটু বড় সড়ো, মানে আমার থেকেও মানে বেশি সাইজ একটু নিলাম, আমার যত না লাগে তার থেকে একটু বড় সড়ো নিয়েছি, কারণ ওয়েট বাড়ছে দিন দিন, তার জন্য এটা পরবো। আরো দুটো নেব, কম প্রাইসে পেয়েছি, 400 টাকা করে নিয়েছি, তাই না? দুটো 800 টাকা। এই হচ্ছে কেনাকাটা, টুকটাক গেলাম, কিছু কিনতে হয় তাই টুকটাক কিছু কিনলাম, এই আর কি দরকারি জিনিসপত্র। তো চলো, আর কিছু নেই না, আর কিছু নেই। আরো কিছু নিতে ইচ্ছা করছিল, অনেক কিছু, যেমন ধরো একটু বিছানার চাদর, পর্দা, এই পর্দাগুলো অনেকদিন ধরে সেই রানাঘাট থেকে কিনেছিলাম, নতুন, এখনো নতুনই লাগছে, এখনো নতুনই লাগছে। পর্দাগুলো সত্যি খুবই ভালো, দামটা হয়তো একটু বেশি নিয়েছিল, কোয়ালিটি অবশ্যই ভালো। হ্যাঁ, সেই নতুন একদম দেখো এই সাইডের এগুলো দেখো, দেখে মনে হচ্ছে না নতুন পর্দা লাগিয়েছে, একবারও পরিষ্কারও করা হয়নি, পরিষ্কার করা হয়েছে, একবার হয়েছিল। রানাঘাট থেকে আসার পরে পরিষ্কার হ্যাঁ, একবারই পরিষ্কার করা হয়েছে। খুব ভালো। তো যাই হোক, আর পর্দা নেব, কারণ একঘেয়েমি অনেকদিন ধরে হ্যাঁ, এটা চেঞ্জ করলাম, এক মাস অন্য লাগালাম, তারপরে মাস অন্য এটা কেটে দেবো, যখন আবার এটা লাগাবো তো অন্য আরেক সেট নেব। নেবো, একটু দামিই নেবো। ভালো দামি কোয়ালিটি জিনিস নিলে, ভালো কোয়ালিটির জিনিস দামে বেশি হলেও সেটা অনেকদিন যায়, দেখতে ভালো লাগে। লো কোয়ালিটির জিনিস না, ও কদিন পরে খারাপ হয়ে যায়। ওই ঘরে যেমন সব দেওয়া রয়েছে, ওই ঘরেগুলো বেশি দামি না, তবে ওই ঘরে আমাদের যেহেতু খুব একটা ব্যবহার হয় না, তাই জন্য কিন্তু ওই ঘরেগুলো কম দামে ঠিক আছে। ওগুলো হচ্ছে সেই রানাঘাট এক্সপ্রেস বাজার থেকে নিয়েছিলাম, আর এগুলো এমনি পর্দার দোকান থেকে নিয়ে এগুলো রানাঘাট থেকে। আমাদের বেশিরভাগ জিনিসপত্র রানাঘাট থেকে নিয়ে, তারপরে এই যে এখানে আসার পরেও অনেক জিনিস নেওয়া হয়েছে। এখানে এসে নেওয়া হচ্ছে ওয়াশিং মেশিন, আলমারি, আর আলমারি, আর ডাইনিং টেবিল, টি টেবিল, আলনা, তারপর হচ্ছে মাইক্রোওভেন, হ্যাঁ অনেক কিছু এখানে এসেও নেওয়া হয়েছে। বেশিরভাগ সব রানাঘাটের জিনিস। তো রানাঘাটে কিনে হয়েছিল খাট দুটো, সব কি বলো তুমি, সবই রানাঘাটে। দুটো খাট, ফ্রিজ, দুটো খাট, ফ্রিজ, বাসনপত্র, গ্যাস ওভেন, কত কি, কোনটা ছেড়ে কোনটা বলবা, সেটা প্রচুর কিছু, সব কিছু। আর যেগুলো বললাম সেগুলো এখানে এসে কেনা। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তবে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব না, অন্য দিনের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা দুজনে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে শুনে, ঠিক আছে? গরমে ঘেমে যাচ্ছি, গরম পড়ে গেছে মানে।